আমাদের হাইলাকান্দি এবং করিমগঞ্জ যে মনোনীত প্রার্থী কৃপানাথ মালাকে পুনরায় আবার টিকিট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত শক্ত করার জন্য কৃপানাথ মালাকে ভোট দিয়া বিপুল ভোট দিয়া জয়যুক্ত করার জন্য, এবং আমাদের এমন এক মহাপুরুষ ভারতের প্রধানমন্ত্রী এবং মুনি ঋষি, উনাকে আবার আমরা পুনরায় ভারতের প্রধানমন্ত্রীর সিটে আমরা বসাইতে পারি, সেই উন্নয়নের দিককে লক্ষ্য রেখে আমরা কৃপানাথ মালাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। আপনারা একমত নেই? নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী কি, নরেন্দ্র মোদী জি কি, নরেন্দ্র মোদী জি কি, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি কি, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি কি, কৃপানাথ মালা জি কি, কৃপানাথ মালা জি কি, কৃপানাথ মালা জি কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। তো আজকে আমি কুকিনগর আমি উপস্থিত হয়েছি এই মুহূর্তে। তো আমার সমর্থ এমন কিছু নাই, আমার সমর্থর মধ্যে আমি 2-4টা বিস্কুটের প্যাকেট নিয়ে এখানে এসেছি। তো আগে এই কুকিনগরও ব্রিটিশ সরকার থাকা অবস্থায় এই কুকিনগর আগে কুকি ছিল। তো কয়েক বছর আগে কুকিরা কোথায় গিয়েছে বলতে পারবো না। তো আমাদের বাঙালি মানুষ এখানেও আজকের দিনে বসবাস করছে। নেন বাবাজি, একটা বিস্কুট নিন তো, লাইন। তো বসবাস করছে। তো আজকে আমি এখানে উপস্থিত হয়েছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সরকারের নেতৃত্বে থাকা অবস্থায় আমি এখানে উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃপানাথ মালা মহাশয়ের নির্বাচনী প্রচারে। তো ওনারা অনেক কষ্টের মধ্যে আছেন। তো আমাদের বিরোধী সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এখানেও নাই, কোনো একজন এমএলএ নাই, কোনো একজন জেলা পরিষদ নাই, কোনো একজন মেম্বার নাই, কোনো একজন প্রেসিডেন্ট নাই, এবং কোনো একজন আঞ্চলিক পঞ্চায়েত নাই। তো আমাদের বিরোধী সরকার থাকা অবস্থায় ওনারা অসহায় আছে, যার জন্য ওনারা ভারতের প্রধানমন্ত্রী 10 বছর সরকার থাকা অবস্থায় ওনারা পিএম এর ঘর পেয়েছে। পিএম এর ঘর পাইছেন না এবং এখানে কারেন্টও পেয়েছে। আমরা লোন পর্যন্ত পাইছি। তো আপনার লোন কত পাইছেন? 2 লাখ টাকা আমরা লোন মোদি সরকারে আমরা দিয়েছে। লোন দিয়েছে। এখন আপনারা বিজেপি সরকারকে ভোট দিবেন না অন্য কোন সরকারকে ভোট দিবেন? বিজেপি সরকারকে ভোট দিব বাবা। কারে ভোট দিবেন? পদ্মা বলে ভোট দিবেন না অন্য কিছু বলে ভোট দিবেন? আপনারা কারে ভোট দিবেন? আপনারা কৃপানাথ মালা মহাশয়কে ভোট দিবেন। নরেন্দ্র মোদী যে হাত শক্ত করার জন্য ওনারা বলছেন যে নরেন্দ্র মোদী যে সরকার থাকা অবস্থায় অনেক উন্নয়ন হয়েছে। এর আগে ওনারা এই যে মাটির ঘর ছিল, এই মাটির ঘরে আগে মাটির ঘর ছিল। তো নরেন্দ্র মোদী সরকার 10 বছর আসার পরে ওনারা এই পিএমওয়াই ঘর পেয়েছে এবং কারেন্ট পেয়েছে, এবং কিছু কিছু সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, ইলেকট্রিকের সমস্যা আছে, জলের সমস্যা আছে। তো আমি ওনাদেরকে অনুরোধ করি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হাত শক্ত করার জন্য আমাদের হাইলাকান্দি এবং করিমগঞ্জ যে মনোনীত প্রার্থী কৃপানাথ মালাকে পুনরায় আবার টিকিট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত শক্ত করার জন্য কৃপানাথ মালাকে ভোট দিয়া বিপুল ভোট দিয়া জয়যুক্ত করার জন্য, এবং আমাদের এমন এক মহাপুরুষ ভারতের প্রধানমন্ত্রী এবং মুনি ঋষি, উনাকে আবার আমরা পুনরায় ভারতের প্রধানমন্ত্রীর সিটে আমরা বসাইতে পারি, সেই উন্নয়নের দিককে লক্ষ্য রেখে আমরা কৃপানাথ মালাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। আপনারা একমত নেই? নরেন্দ্র মোদী জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।
मोदी की नरेंद्र मोदी जी की नरेंद्र मोदी जी की डॉक्टर हेमंत बिश्व शर्मा जी की डॉक्टर हेमंत बिश्व शर्मा जी की कृपानाथ माला जी की कृपानाथ माला जी की कृपानाथ माला जी की भारत माता की भारत माता की भारत माता की धन्यवाद। भारत माता की भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। तो अपना नाम की আমার নাম তো পবন কালিন্দি। अपना नाम की বীরবল তেলি। अच्छा अच्छा हमारो बनिर नाम की ও তো অরুণোদয় পাইছেন জি না, আচ্ছা এগুলা কি কি সমস্যা আছে আপনাদের এদিকে? আমরা তোফানি আনজিও না, এর বাদে লেফটিন সেফটিন নিতে হবে। আচ্ছা 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 ঠিক আছে গড়ে খান পাবা হচ্ছে। ওইছে ভারতের প্রধানমন্ত্রী প্রিয়াময় গোর না জি আচ্ছা আচ্ছা। তো আজকে আমি এখানে কুকিনগর এসেছি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃপানাথ মালা মহাশয়ের প্রচারে এসে এখানে আমার অনেক পরিচিত আছে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সঙ্গে, যার কারণে আমি সিঙ্গুল উপস্থিত এখানে হয়েছি। আজকে আমি চেষ্টা করব এগুলা গ্রামের কি কি সমস্যা আছে সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এবং কৃপানাথ মালাকে ভোট দিয়া এবং জয়যুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য। না বিজেপি তো আমরা আপনারা ভোট খারে দিবা বিজেপি বিজেপি দিবে না বিজেপি তো দিয়াও ভাই বর্তমানে বিজেপি। তো আমরা চেষ্টা করবো এই যখন একটা পেয়েছি এটা তো এই পেয়েছির মানে হাউস কালেকশন হয়েছে নি? না না এখন হইছে। আচ্ছা ঠিক আছে আমরা এখন এটা অবশ্য দেড় মাস আগে পেশিটা বনছে। তো আমরা এখন আমি উপরের দিকে যাব মনোজ বারোই না হ্যাঁ মনোজ বড়াই মনোজ বড়াই তো মনোজ বড়াইয়ের বাসভবনে যাব। এখানে আমার একজন বোন আছেন ইসলাম ধর্মাবলম্বী। তো আমি বোনটি আমি চেষ্টা করছি যে আপনারা যে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার আপনারা কি কি যেগুলো পাইয়াছেন আজকে সরকারে আজকে 5 বছর থেকে কি ফ্রি হিসাবে রেশন যেগুলো চাউল সেগুলো এই এই রেশন ঘর থেকে আনেন না প্রিয়া নয় প্রিয়া নয়। তো আপনি কি চাই যে ভারতের প্রধানমন্ত্রীকে ভোট দিবেন না কংগ্রেস না ইউডিএফ না কারে ভোট দিবেন? যে আজকে যে অত বছর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে 10 বছর থেকে সেই সরকারে আজকে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এই যে রেশন দিয়ে ফ্রি সেই গ্যাসও পেয়েছে না গ্যাস জি না জি না গ্যাস পেয়েছে না অনেক কাজকর্মের মধ্যে আছে যার কারণে উপস্থিতির সংখ্যা একটু কম আছে। তো এখানে জলের ব্যবস্থা নাই। তো এখানে জলের ব্যবস্থা দেখুন যে এখানে জল আছে। তো বহুত অনেক কষ্টের মধ্যে তারা ওনারা বসবাস করছেন। তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যদি পুনরায় আরেকবার 100% ভারতের প্রধানমন্ত্রী হবেন এবং কৃপানাথ মালা মহাশয় উনি আরেকবার নির্বাচিত 100% হবে, আমরা চেষ্টা করব। তো আমি হাইলাকান্দি এবং করিমগঞ্জবাসী জাতি ধর্ম নির্বিশেষ সবাইকে আমি জোরাত করি, আমি অনুরোধ করছি যে আসামের চিফ মিনিস্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কয়েকদিন আগে আমাদের হাইলাকান্দি এসে বলেছিলেন যে কৃপানাথ মালা মহাশয়কে ভোট দিয়ে নির্বাচিত করলে এবং হাইলাকান্দি একটা মেডিকেল কলেজ এবং একটা সেন্ট্রাল স্কুল এবং তারপরে পাঁচগ্রাম পেপার মিল অস্থায়ী হিসাবে আছে দুরবস্থা, সেটাকে একটা শিল্প প্রতিষ্ঠা করার জন্য। তাই আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমি বলছি যে আমাদের
ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃপানাথ মালাকে মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। তো ওনাকে যদি নির্বাচিত করা যায় এবং হাইলাকান্দির স্বার্থে হাইলাকান্দির যেগুলা জনজাতি জনগোষ্ঠী আছে সবার জনস্বার্থে আমরা সবাই একটা মেডিকেল কলেজ পাবো এবং সেন্ট্রাল স্কুল পাবো এবং অস্থায়ী হিসাবে যে পাঁচগ্রামের পেপার মিল আছে সেটাকে একটা শিল্প প্রতিষ্ঠান করা হবে। তাই আমি কৃপানাথ মালাকে ভোট দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হাত শক্ত করার জন্য আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। তো আমি এখন এই মুহূর্তে আমি টিলার উপর থেকে আমি নিচে নেমে এসেছি। আমার মনোজ বারই এবং আমার আরেকজন আমার কাকু আরও মাসিমা, তো ওনারা আমার আনন্দ সহিত নিচে গাড়ি তুলে দেবার জন্য উপস্থিত হয়েছেন। এখানে আমার বিশ্বরী মা দুইজন আছেন দেখেন। তো ওখানে আমার মার কাছে আমি প্রণাম করি। আমার বিশ্বরী মা এখানে তারা পূজা করেছিল। এখানে আগে ছোট একটা মন্দির ছিল, তো সেই মন্দিরটা কি করা হয়েছে, ভাঙে গিয়েছে সেই মন্দির। তো ওনারা বলছে আমাদের কিছু লাগবে না, সেই মন্দিরটা প্রতিষ্ঠান করার জন্য আমাকে এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে ওনারা আমাকে অনুরোধ করছে। আমি ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি চেষ্টা করব যে কৃপানাথ মালা মহাশয়কে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে এবং নরেন্দ্র মোদী যে হাত শক্ত করার জন্য। তো আমি কৃপানাথ মালা মহাশয়ের সঙ্গে আমি আলোচনা করব। আমি চেষ্টা করব যে ওনার নির্বাচিত হওয়ার পরে ওনার আন্ডারে এই জায়গাতে একটা মন্দির প্রতিষ্ঠিত করা যায়। তো আমি মার কাছে আমি প্রার্থনা করি যে মা গো, আপনি আমাকে আশীর্বাদ করেন যাতে ওনাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমি সঠিকভাবে আমি। তো এখানে আমার একজন আত্মীয়র বাসাতে আমি গিয়েছিলাম, ওই যে মনোজ বারই, ওনার ঘরে আমি গিয়েছিলাম। তো আসার সময় তো আজকে আমি এখানে কুকিনগর থেকে আসার সময় এখানে আমার অনেক ছোট ছোট বাচ্চারা পেয়েছি, ওনারা ফুট দেখে। তো আমি আশাবাদী যে ওনারা গ্রাম অঞ্চলের ছোট ছোট বাচ্চারা এত সুন্দর একটা খেলা খেলাচ্ছে, ফুটবল খেলা। তো আমরা ছোটবেলা আমরাও বাল্যকালে আমরা ফুটবল খেলাইছি, ভলিবল খেলাইছি এবং ক্রিকেট খেলাইছি। তো আমি সবাই সুস্বাস্থ্য কামনা করি, মঙ্গল কামনা করি যে তারা শরীর সুস্থতা হোক এবং ভালো থাকুক। তো আমিও একটা শট দিব। আমার বাপ লাগে, কি লাগছে, কি লাগে, আমার বাপ লাগে, কি লাগে, আমার বাপ লাগে। তো মনোজ বারইর স্ত্রী, ওনার পুত্র সন্তান নাই। তো কি কারণে মনোজ বারইকে চক্রান্তর সহিত ওনাকে জায়গা জমিন দখল করার জন্য একটা চক্রান্তর সহিত ওনার স্বামী বয়স 80 বছর ছিল, সেই সময় ওনাকে একটা রেপ কেসের মাধ্যমে ওনাকে জেল দেওয়া হয়েছে। তাই ওনাকে আমি একদিন হাইলাকান্দি জেলের সামনে পেয়ে উনি বলেছিল আমাকে, বাবা আমার কেউ নাই জীবনে, তুমি আমাকে সাহায্য করো। তো আমার মাসিকে আমি অনেক সাহায্য করেছি, টাকা পয়সা দিতে পারি নাই, কিন্তু মাসিকে আমি আমার অন্তর থাকিয়া এবং আমার শরীর দিয়া মাসিকে সাহায্য করেছি। এবং মিলন দাস যখন 2021 ইংরেজি, তখন এই ইংরেজি বছরে আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় টিকিটে আমার মিলন দাস মহাশয়কে হাইলাকান্দির টিকিট দেওয়া হয়েছিল। সেই সময় আমি এখানে উপস্থিত হয়েছি। তাই আমি মাসিমার সঙ্গে অনেক দিন পরে আমি আজকে আমার মাসিমার সঙ্গে দেখা হয়েছে। মাসি আমাকে চিনতে পেরেছে অনেকদিন। আর মাসি আমাকে বলেছিল, বাবা আমার পুত্র সন্তান নাই, তুমি আমার ছেলে, তুমি আমাকে দেখে নেবে। এই মনোজ বারই এসেছে, এই আসো আসো আসো, এই মনোজ বারই এসেছে।
এই হইলে মনোজ বারই। এই মনোজ বারই ওনার বয়স 80 বছর চলেন। ওনাকে একটা রেপ কেসের আসামি দিয়ে ওনাকে 3 মাস জেল কাটিয়েছে। কোনো একটা কুচক্রান্ত, তাই মনোজ বারোর ছেলে সন্তান নাই ও জায়গার নেবার জন্য। তাই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। এই আমার মা, উনি আমার ছেলে বলে আমাকে গ্রহণ করেছে। আমি ওনাকে মা ডেকেছি, আর উনিও আমার ছেলে বলেছিলেন, মনোজ বারুই। তো ওনাকে আমি অনেক সাহায্য করেছি। টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারি, কিন্তু আমি শরীর দিয়া এবং মুখ দিয়া ওনাকে আমি হাইলাকান্দি কোর্টে গিয়ে ওনাকে আমি এই বেইলের মাধ্যমে ওনাকে আমি জেল থেকে আমি বেল লয়েছি। ধন্যবাদ। তো আমি আজকে আরো একজন ভাই আমার টিলার উপরে আছে ঘর, ও আমার মাসির মাসির বাহিনী পিসি করে ভাই। তো ওনার করে আমি যাব আজকে। দেখুন তো মাতো তো আজকে আমি হ্যাঁ কোন জায়গায় ঘর ছিল? এই জায়গায় ঘর। এখন সে কোথায়? এই জায়গাটা কার? আমার বাবুলাল, আমার ভাই। তো বাবুলালের জায়গাটা কার আন্ডারে আছে এখন? কার? আমি রাখেছি বাবা, আমি তো বোন, আমি রাখেছি বাবা, কি করব? এটা আপনার আন্ডারে আছে না? তো উনির ভাই একজন পাগল ছিল, সেই মানুষটা আজকে ঘর নাই থাকা অবস্থায় সেই মানুষটা আজকে মানুষের দোকানের বারিন্দার থাকে এবং স্কুলে থাকে। কোথায় খায় কোথায় ঘুমায় কেউ বলতে পারবে না, না মাসি? তো আমি আজকে যাচ্ছি, চলো। এই ঘরটা কার? এই ঘরটা আমার পিসির তো ঘরে বই না। তো এটা কিটা পিএমওই ঘর পেয়েছে না? তো আজকে আমি এই জায়গাতে এসেছি। তো দেখেন এটা কুকিনগর গ্রামের নাম কি? আরে তো কুকিনগর আরে। এইটাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেক গরিব দুঃখী মানুষের ঘর পেয়েছে। আগে ছিল ওনাদের মাটির ঘর। তো আগে মাটির ঘর ছিল, এই দেখেন মাটির ঘর। তো আগে মাটির ঘর ছিল। নরেন্দ্র মোদীজির মহাপুরুষের নেতৃত্বে আজকে ওনারা এই পিএমওয়াই ঘর পেয়েছেন। খুশি নি আপনারা? খুশি নি? এই ঘরটা কার নামে হয়েছে? ওদিকে এসো। কার নামে? তোমার মার নাম কি? যশোদা বড়াই। তো আজকে যশোদা বড়াইকের নামে পিএমওয়াই ঘর পেয়েছে। কি পেয়েছো? 3 ইনস্টলমেন্ট পেয়েছো। তারপরে তোমার জব কার্ডের পয়সা পেয়েছো, পুরা পয়সা পেয়েছো। তো আজকে জব কার্ডের পয়সা পুরা পেয়েছে, আমিও আনন্দিত। তো এখানে কি সমস্যা? কি সমস্যা আছে? রাস্তাঘাটের সমস্যা আছে, অনেক সমস্যা বাবা। আপনারা তো গাড়ি নিয়ে আসছো, দেখছো তো আমাদের রাস্তাঘাটের অনেক সমস্যা তো বাবা। জলের সমস্যা আছে, জলের সমস্যা আছে, ইলেকট্রিক আছে। হ্যাঁ বাবা আছে, আছে না? ইলেকট্রিকটা আগে, এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে 10 বছর কেন্দ্রীয় সরকারের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সময়কালে কি এই কারেন্ট পেয়েছেন না এর আগে পেয়েছে? না বাবা, এর আগে পাই না। ভারতের প্রধানমন্ত্রীর 10 বছরের সরকার থাকা অবস্থায় কারেন্ট আসছে না? তো অনেক ডেভেলপমেন্ট হয়ে আছে, উন্নয়ন হয়েছে না বাবা? হ্যাঁ, বহুত কিছু পাইছি বাবা, খাইছি বাবা। গাড়ি আছে, নিচে গাড়ি আছে না? আমার অন্য ছোট গাড়ি আছে।
তো আমি আজকে এই সম্প্রদায়ের লোকের বাসা থেকে আমি এখন খিলার উপর থেকে আমি নিচে নামে যাচ্ছি। দেখুন রাস্তার কি কন্ডিশন, রাস্তার সিচুয়েশন খুব খারাপ। তো আমি এখন মনোজ বাড়ির আমার মাসিমার ঘরে যাচ্ছি। এই দেখুন রাস্তাঘাটের মধ্যে কি পরিস্থিতি আছে দেখে যাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আমার পিতার সমতুল্য পিতার, আমার মাতার সমতুল্য মারার চরণে প্রণাম জানাই। আমার কথার মাধ্যমে অনেক কিছু আপনারা ভুল দিতে থাকতে পারে, আপনারা ক্ষমা করবেন। আর আপনারা স্মরণে আমি ভক্তি দিয়া যে আমার আশীর্বাদ করবা, আপনারা সুস্থ থাকুন এবং আপনারা ভালো থাকুন। আমি এখন বিদায় নিয়ে